এই ভয়াবহ ঘটনাটি একটি বাস্তব ঘটনা। এতে হত্যাকাণ্ডও রয়েছে, তাই অপ্রাপ্তবয়স্কদের তাদের বাবা মায়ের অনুমতি নিতে হবে এবং পুরো ভিজুয়ালগুলো এআই দ্বারা তৈরি। আমার নাম অভিষেক দে, সিকিউরিটি গার্ডের কাজ করতাম। একদিন অভিষেক 1 মাসের জন্য মন্দারমানিতে টিম যাচ্ছে, ইন্টারেস্টেড? ওইখানে কি আছে, কি কাজ? নিউ রিসর্টের গ্র্যান্ড ওপেনিং হবে 1 মাসের কাজ। কি বলছো? খুব ভালো খবর তো। শিয়ালদাহ যাওয়ার গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্ম এ আসছে। রাত 8:35 পৌঁছালাম বিশাল এক্স রিসর্ট। আমরা কৌতুক বলি একে অপরকে এবং হাসি। আচ্ছা, সমুদ্রের জল তো ননটা, কিন্তু মাছের চোখ নষ্ট হয় না কেন? সমুদ্রের আওয়াজে রাত কাটবে ভেবেছিলাম। রাত 12টার দিকে দাদা, খচখচানি আওয়াজ। রাতটা গল্প করে কাটবে। দুজনেই টর্চ চালিয়ে দেখি কেউ ঠিক আছে। পাঁচিল খুলতে চেষ্টা করছে। চোরকে ধরে ফেললাম। সে ভয় দেখিয়ে বলল, এখানে ডিউটি তোকে করো না, বড় সমস্যা পুলিশে হবে। এ দেবো। বলে ছুটে পালালো। পরের রাত খুব ঠান্ডা, দুজনে একসাথে চাদর জড়িয়ে বসে থাকলাম। হঠাৎ ছেলেটা বলল, ওই সমুদ্রে কেউ বসে আছে। ওই দেখ রে, সমুদ্রে কেউ বসে আছে। বাউন্সার দাদাকে ফোন করে ডাক তাড়াতাড়ি। বাউন্সার দাদাকে ডাকলাম, কিন্তু ও আমাদের বকে দিল। নেশায় আছিস নাকি? কাল থেকে একসাথে ডিউটি করবি না। মুখ দিয়ে কাঠ আঁচড়ানো আওয়াজ আর একটা ভয়ঙ্কর হাসি যেন মনের তোর দিকে আসছে। আমি আর পারলাম না, পা মাটিতে শক্ত হয়ে গেল। হামাগুড়ি দিয়ে পালাতে লাগলাম। দাদা, কি হয়েছে? ও চলে চলো তাড়াতাড়ি। পরের রাত দাদু, 104-এর সামনে পুরো কাঠ মাটিতে পড়ে আছে। দাদু, মুখ কি দিয়ে হয়েছে? খপ খপ করছে, ফোন পিচ্চাপ করো, করে ফেলেছে। সবাইকে ডাকো। ডাক্তার এলো। এখনই হাসপাতালে নিতে হবে, উনি অনেক বৃদ্ধ মানুষ। ম্যানেজার সিসিটিভি ফুটেজ দেখালো। আগের গার্ড হঠাৎ হাওয়ায় উঠল, কোনো শক্তি কলা টিপে ধরে গাছের উপর ছুঁড়ে ফেলল। আগের মালিক তার নিজের মেয়েকে রুমে গোলা টিপে হত্যা করেছে। আমরা সবাই রেগে উঠলাম। আমাদের টাকা দিয়ে দিন, আমরা এখানে আর থাকবো না। আমরা সবাই সবাই এক্ষুনি বেরিয়ে যাব। গাড়িতে উঠলাম। আপনি আমাদের বকেয়া টাকাটা দিয়ে দিন, আমরা এখনই চলে যেতে চাই। বন্ধুরা, তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এখানে আর কাজ করছি না। এই চরম ভয়াবহ পরিস্থিতিটা আমার সারা জীবন মনে থাকবে। আর সেই চিৎকার করা বিভৎস হাসিটা।